একটা সময় ছিল যখন মানুষ খুবই হেলদি লাইফ লিড করত। ছোট বাচ্চারা খেলার মাঠে আর বড়রা চায়ের দোকানে, জমজমাট আড্ডা আর শিশুদের চঞ্চলতায় পরিবেশ সবসময় মুখরিত থাকত। কিন্তু কালের বিবর্তনে প্রেক্ষাপটে এসেছে কিছুটা পরিবর্তন। আগে যেখানে মানুষ একসাথে খেলাধুলা করত কিংবা আড্ডা দিত, এখন সেখানে মানুষ একত্রে বসে অনলাইনে জুয়া খেলে। এমনকি এর প্রভাব এতটাই বেড়েছে যে আগেরকার দিনে যেখানে খেলাধুলার উপর ভিত্তি করে বাজি ধরা হতো, বর্তমানে সেখানে সাধারণ মোবাইল ফোনের গেমসগুলোকেও অনলাইনে বেটিং প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে। আর সেই গেমস খেলতে খেলতে মানুষ নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলছে। চায়ের দোকান থেকে শুরু করে যানবাহন সবখানেই দেখা যাচ্ছে জুয়ার বিস্তার। স্কুল পড়ুয়া ছোট বাচ্চা থেকে শুরু করে বাপদাদার বয়সী লোকেরাও গেমস খেলছে। একটি জরিপ বলছে প্রায় 4 জনের মধ্যে একজন তরুণ জীবনে অন্তত একবারেই আসক্তির ফাঁদে জড়িয়ে পড়ে। তাদের অনেকেই ভাবে শুধু একবার ট্রাই করছি কিংবা আমি তো কন্ট্রোল করতে পারবো, কিন্তু পরিসংখ্যান প্রমাণ করছে একবার শুরু করলে ফিরে আসা অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই আসক্তি দ্রুত বাড়ছে, কারণ এখানে তরুণদের একটি বড় অংশ স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই নাগাল পাচ্ছে। অনলাইন জুয়ার এই আসক্তি কেবল অর্থ হারানোর গল্প নয়, এটি মানসিক চাপের গল্প, পরিবারের ভাঙনের গল্প, পড়াশোনায় ব্যর্থতা আর ভবিষ্যৎ ধ্বংস হওয়ার গল্প। বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন অজান্তে এই জালের ফাঁদে আটকা পড়ছে। আর আশ্চর্যের ব্যাপার হলো এর সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। কারণটা খুব সহজ, এক ক্লিকে ভাগ্য বদলে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এক মুহূর্তের উত্তেজনা, অন্য মুহূর্তের সবকিছু শূন্য। মানুষ জানে তারা ভুল করছে, তারা জানে এই পথে ধ্বংস নিশ্চিত, তারা এটাও জানে জীবনের অন্যতম একটি জঘন্য অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে, কিন্তু তবুও তারা কন্টিনিউ করে যায়। যেখানে প্রযুক্তি মানুষের জীবন সহজ করার জন্য তৈরি হয়েছিল, সেখানে আমরা এটিকে ব্যবহার করছি জীবনকে জটিল করার উদ্দেশ্যে। এই অদৃশ্য আসক্তি ঠিক যেন এক ধরনের ফাঁদ, যার শুরুটা হয় মজা থেকে আর শেষটা হয় আফসোস দিয়ে। কিন্তু ছোট্ট এই জীবনটা যদি আফসোস করতে করতেই কেটে যায়, তাহলে আপনার জীবনটাকে উপভোগ করবেন কখন? আপনার জন্ম তো আর আফসোস করার জন্য হয়নি, তাই না? যদি এটাই মেনে থাকেন তাহলে কিছু করতে হবে না, শুধুমাত্র আজকের ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর যদি এই কথাগুলো আপনি আপনার ব্রেইনে সেভ করে ফেলতে পারেন, তাহলে জুয়ার এই আসক্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনি কেন জুয়া খেলেন? শুধুই কি বিনোদনের জন্য, নাকি দ্রুত ধনী হওয়ার আশায়? কেউ বলে সময় কাটানোর জন্য, আবার কেউ ভাবে একটু ভাগ্য পরীক্ষা করে দেখি। কিন্তু আসল সত্যি হলো এই খেলার পিছনে লুকিয়ে আছে এমন এক জগৎ যা খুব ধীরে ধীরে মানুষকে টেনে নিয়ে যায় আসক্তির অন্ধকারে। কিন্তু কিভাবে? এবার সেটাই বলি। অনলাইন জুয়ার সবচেয়ে বড় টার্মকাট হলো তাদের বিজ্ঞাপন। যেমন ক্যাসিনো গেমসে চাকার ঘূর্ণন মানুষকে কোটিপতি বানিয়ে দেয়, আর পর্দার উপরে বসেই মানুষ ভেবে নেয় হয়তো এক ক্লিকেই জীবন পাল্টে যাবে। তাছাড়া খেলাধুলা আমাদের সবার আবেগের জায়গা। প্রিয় দলের জয়ে আমরা আনন্দে ভাসি, আর ঠিক এই আবেগকে ব্যবহার করে অনেকে জড়িয়ে পড়ে অনলাইন বেটিংয়ে। শুরু হয় ছোট ছোট অঙ্ক দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেটা রূপ নেয় বিপজ্জনক আসক্তিতে। আর বর্তমান জুয়ার এমন লোভনীয় বিজ্ঞাপন আপনার আমার পছন্দের সেলিব্রিটিও আইডল মানা স্পোর্টসম্যানরাই দিয়ে থাকে, ফলে আমাদের আসক্তিতে আর একটু মাল মশলা যোগ হয়। জুয়ার এমন বিজ্ঞাপনে সামান্য টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখানো হয়। এই স্বপ্নই মানুষকে বারবার টেনে আনে সেই ফাঁদে, যেখানে জয় নয়, অপেক্ষা করে শুধু হতাশা। আজকের তরুণরা অনেক সময় বুঝতেই পারে না তারা গেমসটি খেলছে না, বরং গেমসটি তাদের জীবন নিয়ে খেলছে। অনলাইন জুয়াতে থাকা ভার্চুয়াল কয়েন, লুটবক্স, স্পিন সবই সাধারণত খেলতে খুব মজা লাগে, কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ধীরে ধীরে এগুলো জেতার নেশায় রূপান্তরিত হয়। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা এই পথে হাঁটি? কারণ আমাদের মস্তিষ্ক সহজে লাভ পেতে চায়। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের জয় কখনো শর্টকাটে আসে না। শর্টকাটে হয়তো কিছু মুহূর্তের উত্তেজনা পাওয়া যায়, কিন্তু এর মূল্য আপনাকে চরমভাবে দিতে হয়। চলুন এবার দেখি অনলাইন জুয়া কীভাবে ধীরে ধীরে আমাদের মন, অর্থ, সম্পর্ক আর সমাজকে ভেঙে ফেলে। প্রথমেই আসে অদ্ভুত আনন্দ। একটা ছোট্ট জয় আর সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ডোপামিনের ঝড়। মনে হয় আরেকবার খেললে হয়তো বড় পুরস্কার আসবে। এই ডোপামিনের আশ্বাস হলে এক ধরনের আসক্তি, আর যখন হারে তখন আসে অস্থিরতা, অপরাধ বোধ আর অদৃশ্য শূন্যতা। এভাবেই শুরু হয় সেই ভয়াবহ চক্র, আশা, হতাশার আবার ফিরে আসা। শুরুতে হারগুলোকে ছোট ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে যায় সঞ্চয়, বাড়ির ভাড়া, সন্তানদের পড়াশোনার ফি, দৈনন্দিন খরচ, সব একে একে ডুবে যায় সেই অদৃশ্য গহ্বরে। আর্থিক ক্ষতি ঢাকতে শুরু হয় ধার, ঋণ আর প্রতারণা। এভাবেই যখন সত্য লুকানো হয়, তখন সম্পর্ক ভাঙতে শুরু করে। মিথ্যা, সন্দেহ আর অবিশ্বাস, এসব মিলে পরিবারের নামে অশান্তির ছায়া, কখনো সেটা গিয়ে পৌঁছায় সহিংসতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় প্রমাণিত হয়েছে, গ্যাম্বলিং আসক্তি শুধু মানসিক চাপই বাড়ে না, এর সঙ্গে যুক্ত হয় বিষণ্ণতা, উদ্বেগ আর হতাশা। অনেকেই ভাবে জুয়ার আসক্তি থেকে বের হওয়া অসম্ভব। আসলে ব্যাপারটা এমন না। চেষ্টা করলে আর সঠিক পথে এগোলে অবশ্যই মুক্তি পাওয়া যায়।
আর এটার জন্য প্রথমেই দরকার নিজের কাছে স্বীকার করা যে হ্যাঁ, আমার সমস্যা আছে। যেদিন আপনি নিজের ভুল মেনে নেবেন সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে, কারণ নিজেকে ফাঁকি দিলে কিছুই বদলাবে না। এরপর দরকার হলো মানুষের সাপোর্ট। একটা মানুষ একা অনেক দূর যেতে পারে না, তাই পরিবার আর বন্ধুদের সাথে খোলামেলা কথা বলুন। তাদের সাপোর্টই আপনাকে শক্তি দেবে। অনেক সময় শুধু একজন কাছের মানুষের দেয়া ভরসা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। তাছাড়া আপনি চাইলে কাউন্সিলের কাছে নিজেরই সমস্যার কথা শেয়ার করতে পারেন এবং তাদের তো উপদেশগুলো আপনাকে অনেক সাহায্য করবে। এছাড়াও জুয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে জীবনে অন্য কিছুতে ব্যস্ত হতে হবে, যেমন খেলাধুলা, নতুন কোনো স্কিল শেখা, বই পড়া ইত্যাদি। এগুলো শুধু মন ভালো রাখে না, নতুন এক এনার্জিও তৈরি করে। তবে প্রযুক্তি যদি সকল সমস্যার উৎস হয়, তাহলে প্রযুক্তি দিয়েই তার সমাধান করা যায়। অনেক অ্যাপস আর টুলস আছে যেগুলো ওই ধরনের সাইট বা অ্যাপ ব্লক করে রাখে। এতে অন্তত প্রথম ধাক্কাটা সামলানো সহজ হয়। তাই ফোন থেকে অনলাইন জুয়ার সমস্ত অ্যাপ ডিলিট করে দিন এবং যতদিন না জুয়া খেলার প্রতি টান কমে ততদিন দূরে রাখুন। এমনকি শুধু মানসিক বা আর্থিক দিক থেকে নয়, ধর্মীয় দিক থেকেও জুয়া স্পষ্টভাবে নিষিদ্ধ। ইসলাম ধর্মে বলা হয়েছে এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। খ্রিস্টান ধর্মেও এটাকে পাপ বলা হয়। বৌদ্ধ ধর্মের শিক্ষা দেয় লোভ আর মোহ থেকে দূরে থাকতে। সব ধর্মের মূল বার্তা একই, আর তা হলো জুয়া মানুষকে ভেতর থেকে নষ্ট করে ফেলে। আর জুয়ার এই আসক্তি আসলে কতটা ভয়াবহ সেটা বোঝা যায় যখন আমরা বাস্তব গল্পগুলো শুনি। একটি ছেলে যার নাম আসিফ, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ব্যবসা করবে, পরিবারকে ভালো রাখবে। তাই মোবাইলে জুয়ার বিজ্ঞাপন দেখে অনলাইন জুয়া খেলা শুরু করলো। মনে করলো কিছু টাকা জিতলেই জীবনটা সহজ হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে পরিণত হলো অভ্যাসে, তারপর আসক্তিতে। কিছুদিনের মধ্যে ফুরিয়ে গেল সঞ্চয়, তারপর ধার করা শুরু করলো বন্ধু আর আত্মীয়দের কাছ থেকে। পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হলো, মিথ্যার লুকোচুরি তার প্রতিদিনের নিয়মে পরিণত হলো। শেষমেশ এমন অবস্থা হলো যে তার জন্য তার পুরো পরিবারকে পথে বসতে হলো। অর্থাৎ যে ছেলেটির স্বপ্ন ছিল নিজের পরিবারকে ভালো রাখা, সেই ছেলেটি নিজের হাতেই নিজের পুরো পরিবারকে ধ্বংস করে দিল। তবে সব গল্পই যে অন্ধকার থেকে শেষ হয় তা নয়, আশার গল্প আছে। আকাশ নামের আরেকটি ছেলের অনলাইন জুয়া কলেজ জীবনের কৌতূহল থেকে শুরু, তারপর আসক্তি। একসময় বুঝলো সে হারাচ্ছে তার পড়াশোনা, পরিবার আর আত্মসম্মান। কিন্তু একদিন সে তার ভুল বুঝতে পেরে পরিবারের সাথে খোলামেলা কথা বলল, কাউন্সিলরের সাহায্য নিল, ধীরে ধীরে নিজের জীবনে পরিবর্তন আনলো। খেলাধুলায় মন দিল, নতুন স্কিল শেখা শুরু করলো এবং আজ সে জুয়ার এই অন্ধকার জগৎ থেকে মুক্ত। এই দুটি গল্প আমাদের শেখায় জুয়া মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে নতুন জীবন শুরু করা সম্ভব। এবার আপনি কি করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনি কি আগের মতোই লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিজের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাবেন, নাকি নিজের মেধা, শ্রম আর ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে লাইফে বড় কিছু করবেন? আপনার সিদ্ধান্তই পারে আপনাকে সমাজের গর্ব বানাতে, আবার আপনার সিদ্ধান্তই পারে সমাজে মুখ লুকিয়ে চলতে বাধ্য করতে। আপনি হতে পারেন আপনার বাবা মার গর্বের কারণ, আবার আপনি হতে পারেন আপনার বাবা মার কলঙ্ক। কারণ সিদ্ধান্তটা আপনার, জীবনটা আপনার। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।